গতকাল আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে আঁচ পাওয়া যাচ্ছে সেইটা নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম, এবং সেই ভিডিওতে আমরা যেটা দেখেছি যে শুধু বাংলাদেশেই নয় অন্যান্য দেশেও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে প্রচেষ্টা সেটা নেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন 2006 সালে নেপালে হয়েছিল ইভেন্ট, যেটা হচ্ছে জার্মানিতে বেশ কয়েকবার চেঞ্জ করা হয়েছে, যে মাঝখানে লাইনগুলো সাথে সাথে আফগানিস্তানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফিক্সড জাতীয় সঙ্গীত হয়নি, যেটাকে কিনা বলা হচ্ছে যে এর আগে অনেক কবার চেঞ্জ হয়েছে, এখনো পর্যন্ত স্থির হয়নি কোনটা জাতীয় সঙ্গীত হবে। তো অধুনা যেটা বাংলাদেশে শুনতে পাচ্ছি যে খুব মাথাচাড়া দেওয়া উঠেছে যে জাতীয় সঙ্গীত চেষ্টা, মানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা ব্যাপার চলছে। ইভেন যে কটা গান আমরা শুনতে পাচ্ছি যে এর মধ্যে, হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে যে এর আগেও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের চেষ্টা হয়েছে, হ্যাঁ এমন নয় যে এটাই প্রথম। এবং সেই সময়ে যে যে গানগুলো উঠে এসেছিল মূলত সেই গানগুলোর মধ্যে যেমন আছে চল 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 কাজী নজরুল ইসলামের, তারপরে ইঞ্চি ইঞ্চি মাটি পাঞ্জারি কবিতা থেকে একটা কবিতা, এবং সাথে সাথে আরো বেশ কয়েকটা গান রয়েছে যেগুলো কিন্তু নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। আমরা যেটা করব আজকে একটা গান তো অবশ্যই করছি, এবং এরপরে এই গানগুলোর মধ্যে তোমরা যদি সাজেস্ট করো যে অন্যান্য গানগুলো নিয়ে কোনো ভিডিও করতে একদম, তাহলে অবশ্যই সেগুলো নিয়ে আসবো। তোমরা শুধু কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। আজকে আমরা যে গানটা করছি সেটা হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। হ্যাঁ, এবং যেটা বলার সেটা হচ্ছে যে গানটা কণ্ঠশিল্পী হচ্ছেন শাহনাজ রহমতুল্লাহ এবং গীতিকার মনিরুজ্জামান মনির, সাথে সুরকার আলাউদ্দিন আলী। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন ছায় প্রিয় পাখিয়ার হৃদয়ের দ্বার খুলে। অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ দোলে, নিবিড় বন ছায় প্রিয় পাখিয়ার হৃদয়ের দ্বার খুলে। আমার তাতে রেখেছি শান্তির দীপ জেলে,
শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে আমরা এই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটা শুনলাম। যদিও আমার মনে হয় 1975-এর পরে 1978-79-র দিকে এই গানটাকেই কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে নিয়ে আসার একটা জোর দাবি হয়েছিল। যদিও পরবর্তী সময়ে আমার সোনার বাংলাদেশ এটাকেই কন্টিনিউ করা হয় জাতীয় সঙ্গীত হিসেবে। এরপরে যেটা হচ্ছে যে এই এখন বর্তমান সময়ে যে একটা বিরাট একটা বলতেই পারি যে হাওয়া উঠেছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের, যেহেতু একটা সরকার এসেছে, নতুন সরকার এসেছে এবং তাদের কাছে চাওয়া পাওয়া মানুষের অনেক রয়েছে এবং কিছু কিছু মানুষের এটাও চাওয়া রয়েছে যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন, কিন্তু এর বিরুদ্ধেও কিন্তু কিছু মানুষ রয়েছে, কিছু স্টুডেন্টরাও রয়েছে। আমি যেটা রয়েছে সেটাই থাক, ঠিক আছে, কারণ সেটা আবেগটা জুড়ে আছে ছোটবেলা থেকে। স্টুডেন্টদের, বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউয়ে দেখতে পাচ্ছি, সেখানে ওরা বলছে যে না এটাই থাক, এটাই আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, এটার জন্য আমাদের যে মন বা প্রাণ সেটা কিন্তু উজাড় হয়ে যায়। যাই হোক, এটা একটা বিবেচনার বিষয় এবং আলাপ আলোচনার বিষয়, সেটা বাংলাদেশের মানুষই ঠিক করবে যে কোনটায় থাকবে আর কোনটাকে নেওয়া হবে। এই গানটা নিয়ে আমি বলতে চাই যেটা গানটা ভীষণ সুন্দর গান, তবে যেটুকু আমার মনে হয়েছে প্রকৃতিটাকে, বিশেষ করে বাংলাদেশের প্রকৃতিটাকে বর্ণনা করা হয়েছে, মানে প্রত্যেকটা কথা ভীষণ সুন্দর, একদম ভীষণ সুন্দর, মনটা ছুঁয়ে গিয়েছে গানটা। যে গানের কিছু লাইন রয়েছে যে ধুলিমাখা যে বিছানা, সেখানে মাটির মায়ায় সবুজ যে ঘাস এবং ফসল, অরূপ জোছনায় সাজানো রাঙানো ঝিলমিল চাঁদ তলে, সুন্দর লাইন। এখানে মোটামুটি যেটুকু বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে মাঠ ঘাট প্রান্তর সাথে একটা আকাশের যে বর্ণনা সেটা দেওয়া হয়েছে। এটা দারুণ একটা রূপময় রূপসী বাংলাদেশ যেটা বলা হয়, সেই জিনিসটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, দারুণ ভাবে বর্ণনা করা হয়েছে। আর বাকি পুরোটাই যদি আমি বলি যে এই যে পুরো গানটাই কিন্তু শুধুমাত্র মানে রূপসী বাংলা যেটা সেইভাবে তুলে ধরা হয়েছে, যেটা জসিমউদ্দিনের ছিল কি জসিমউদ্দিন কবিতাটা রূপসী বাংলা, সরি আমার মনে পড়ছে না এই মুহূর্তে, জসিমউদ্দিন না রূপসী বাংলা। অবশ্যই, কারণ অনেকদিন আগে পড়া, ঠিক আছে, এই মুহূর্তে আরেকটা নাম মনে পড়ছে না, সেই নামটাও ভীষণ মানে পেটে আসছে, হতে পারে সেটাও, ঠিক আছে। তো জসিমউদ্দিন এই সময় মনে পড়লো, তার লেখা কিনা একটু কনফার্ম করে দিও, যদি ভুল হতেই পারে আমার মনে হচ্ছে। তো যাই হোক, এইরকম সত্যেন্দ্রনাথ রূপসী বাংলা মনে পড়ছে না, তো হ্যাঁ, তো সেই রকমই একটা গান এবং প্রেজ করা যেটা, সেটা অবশ্যই একটা, যেটা আমার মনে হয় যে জাতীয় সঙ্গীতে অবশ্যই একটা ভালোবাসার ছোঁয়া থাকতে হবে, একটা নরম ভাব থাকতে হবে, ঠিক আছে। অনেকেই বলছে যে ইঞ্চি ইঞ্চি মাটি, যেটা আমি কিছুটা শুনেছি এবং অনেকের মতামতের সাথে আমারও মতামত একই, যে ওটা একটা রণবাদ্য, যেটা মানে রণসঙ্গীত হিসেবে ঠিক আছে, যেখানে উত্তেজনা উদ্দীপনা থাকবে, সেটা ওই জায়গাটা ঠিক আছে, অবশ্যই সেটা দেশি মানে দেশাত্মবোধক অবশ্যই সবকিছুই, কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে সেখানে নিজের ভূমিকে বা নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশকে মাতৃসম বা এই ধরনের, যেটা যদিও আমার মনে হয় না যে ইসলামিক যে ধারণা আছে সেখানে মা, দেশকে মা হিসেবে ধরা হয় কিনা আমার জানা নেই, তবে না, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম রয়েছে, তো সেই ব্যাপারটা এড়িয়ে যদি তাও দেশ মাটিকে যে ভালোবাসা সেই জিনিসটা যদি থাকে এবং তাকে সত্যি নিজের করে আঙ্গিকে রেখে দেওয়া এবং তার রূপে, তার ভালোবাসায় নিজেকে সঁপে দেওয়া, এই ব্যাপারগুলো থাকা অবশ্যই দরকার। তার বর্ণনা, তার রূপের বর্ণনা অবশ্যই থাকা দরকার, এগুলো থাকলে অবশ্যই থাকবে। একদম এই গানটাই ছিল এবং আরো আমি ভেবেছিলাম আরেকটু বড় হয় হয়তো গানটা, যেহেতু জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হচ্ছে। যাই হোক, যেটুকুই হয়েছে খুব ভালো লেগেছে এবং আগামী দিনে তোমরা যদি বলো যে আরো যে সমস্ত গানগুলো আছে সেগুলো নিয়ে আরো কথা বলতে, তাহলে অবশ্যই নিয়ে আসবো। পরবর্তী যে গানটা তোমরা শুনতে চাও সেটা অবশ্যই জানিও। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।